সরিষার তেল এবং কর্পূর মিক্স করে তারপর আমি ওলানে ভালো মতো এই ডলে দেব। তারপর 5XDS আপনার এটা অ্যান্টিবায়োটিক, এবং এটা দেখতেছি জ্বর এবং বিষের, কারণ ওলান অনেক ফুলে গেছে, বিষ এটা শরীর তার, এই জন্য করতেছি এটা। আর আমি মুখে দিতেছি এভিলা 4। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব গাভীর ওলান ফোলা ও ম্যাস্টাইটিস রোগের সম্বন্ধে। আমার এই গাভীটা কালকে ডাকে আসছিলে, ডাকে আসার পর এ অনেক উত্তেজনা থাকে, কিন্তু এর দুধ হয় 8 থেকে 9 লিটার, কিন্তু কালকে দুধ হয়েছে 4 লিটার। মানে আর যে দুধটা ও পরিপূর্ণভাবে নামে নাই ডাকের কারণে, উত্তেজনার কারণে। অনেক সময় ডাকে আসলে আপনার রুচি কমে যায়, তারপর খাবার কম খায়, আবার দুধ দুধ কমে যায়, পরিপূর্ণভাবে দুধ হয় না। কিন্তু এটা দুধটা ঠিক মতো দহন করতে পারিনি, কারণ ওটা ছাড়ে নাই, দুধটা জাস্ট ছাড়ে নাই, কারণ এটা তো আমি বাছুর দিয়ে দহন করি না, নিজে শুধু ঘরে হাত পানানে দহন করি। কিন্তু তখন ওই দুধটা রাখার কারণে কালকে রাত্রেবেলা যখন গেছে, সকালে আজকে ঘুমে উঠে দেখি কি গাভীটার ওলান এক সাইডটা ফোলা এবং শক্ত হয়ে গেছে। ম্যাস্টাইটিস অনেক কারণ হয়ে থাকে, তার মধ্যে আরো একটা অন্যতম কারণ ফ্লোর স্যাঁতস্যাঁতে ভিজে এবং জীবাণু থাকে, যার কারণে ওলান ফোলা রোগ হতে পারে। আপনার একটা গাভী দহন করার 30 মিনিটের মধ্যে শোয়ানো যাবে না, কারণ ওকে খাবার দিতে হবে, তাহলে আর শুবে না। তা শুইলে বাটগুলো এর খোলা থাকে, যখন এই খোলা থাকে তখন এই খোলা বাট দিয়ে জীবাণু ঢোকে। তাহলে আর যদি 30 মিনিট একে দাঁড়ানো করে রাখা যায়, তাহলে আর ওই বাট যখন বন্ধ হয়ে যায় তখন আর শুইলে কোনো ধরনের সমস্যা হয় না। যদি শুধু ওলান ফোলা হইতে তাহলে একটা চিকিৎসা, এখন যেহেতু ওলানটা ফোলার পরে এটা শক্ত হয়ে গেছে, এখন আরেকটা চিকিৎসা। এখন আমি কি কি চিকিৎসা দেই সেটা সম্বন্ধে আপনাদের আজকে আলোচনা করব। প্রথমত আমি সরিষার তেল এবং কর্পূর মিক্স করে তারপর আমি ওলানে ভালো মতো এই ডলে দেব। এরকম করে সমস্ত ওলানে সুন্দর করে আস্তে আস্তে কর্পূর এবং সরিষার তেল, এরকম দেখেন ওলানটা এমন ভাবে ফুলছে, এবং 20 পাঁচ জায়গায় দেখেন 20 প্লাস হইলে আপনার ওলান। ওলান যদি আপনার নরম থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু যদি শক্ত চাক ধরে তাহলে আপনার এটা একটু সমস্যা হইতে পারে। এরকম ভালোভাবে আপনি কর্পূর ডলে দেবেন। আমি আবারও বলছি, ওলান ফোলা, হালকা ফোলা এবং আর শক্ত হয়ে যাওয়া কিন্তু এক চিকিৎসা না। আমি সরিষার তেল আর কর্পূর দেওয়ার পরে এখন একে মোটামুটি কায়দায় এই ঘরোয়া ট্রিটমেন্টের পর আমি এখন একে ট্রিটমেন্ট দেবো। কি কি ট্রিটমেন্ট দেবো সেটাও আমি আলোচনা করছি। একে আমি এখন বাকি চিকিৎসা যেটা দেব সেটা হলো এস্টাভেট, আপনার পপুলারে এটা করতেছি। তারপর 5XDS আপনার এটা অ্যান্টিবায়োটিক, এবং এটা দেখতেছি জ্বর এবং বিষের, কারণ ওলান অনেক ফুলে গেছে, বিষ এটা শরীর তার, এই জন্য করতেছি এটা। আর আমি মুখে দিতেছি এভিলা 4 এর, এবং আপনি এভিলা 4 তারপর মেস্টিকার প্লাসও খাওয়াইতে পারেন। আমি এভিলা 4 যেহেতু মেস্টিকার প্লাস পাইনি, তো এভিলা 4 দিয়ে দিতেছি। এই 4টা চিকিৎসা দিলে মোটামুটি কাজে হয়তো বা ওলানটা নরম হয়ে আসবে, এবং আশা করি ইনশাল্লাহ ভালো হবে। তাই স্টাফেট আগে আমি ফুরে নেই 10 সিসি। একটা ওষুধ ফোড়ার পরে আরেকটা ওষুধ ফোড়ার আগে সিরিজ সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। 100 কেজি বডি ওয়েটের জন্য একটা অ্যান্টিবায়োটিক, তাহলে আপনার 300 কেজি বডি ওয়েট যদি হয় তাহলে আপনাকে অবশ্যই 3টা পড়তে হবে। এরকম দিনে একবার, আবার কালকে এরকম সকালে আবার এরকম 1 ডোজ, মানে 3 ডোজ পড়বো। যদি 3 ডোজ না ভালো হয় তাহলে আপনার 5 ডোজ তোমার প্রয়োজন হইতে পারে। ওলান ফোলা থেকেই ম্যাস্টাইটিস রোগের লক্ষণ সৃষ্টি হয়। যখন ওলান ফুলে বাট শক্ত হয়ে যায়, ওলান শক্ত হয়ে যায় এবং ওলান দিয়ে ছড়া দুধ বের হয় এবং পানি আসে, তখন থেকেই ম্যাস্টাইটিস শুরু। তবে পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো যে চিকিৎসার পর আমার গাভীটার কী অবস্থা, যাতে এই ওলান ফোলা রোগ থেকে যেন ম্যাস্টাইটিস রোগে পরিণত না হয়। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন ম্যাস্টাইটিস না হয়। ম্যাস্টাইটিস হলে সারা জীবনের জন্যই দুধ কমে যায়। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।